মুসলিম সমাজে আধুনিক নারী শিক্ষার প্রসারে বেবি আসিয়া মাদ্রাসা আগামী দিনে সমাজের বুকে এক দৃষ্টান্ত প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে মত বিশিষ্টজনের। আপনারা দেখছেন বসিরহাট নিউজ। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন পরিচালিত বিবি আসিয়া গার্লস মাদ্রাসা এক ভিন্ন ধর্মীয় নারী শিক্ষার প্রতিষ্ঠান। কেবলমাত্র মাধ্যমিক উত্তীর্ণ মেয়েরাই এই মাদ্রাসায় অ্যাডমিশন নিতে পারে। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়। বর্তমান আর্টস বিভাগ চালু হলেও আগামীতে সায়েন্স বিভাগ চালু করা হবে বলে জানিয়েছে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। তার জন্য সায়েন্সের ল্যাবসহ আনুষঙ্গিক আসবাবপত্র খুবই শীঘ্রই ব্যবস্থা হলে সায়েন্স খোলা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার সংগঠনের বিশিষ্ট শিক্ষা অনুরাগীদের নিয়ে একটি এডুকেশনাল ডেভেলপমেন্ট মিটিংয়ের আয়োজন করা হয়। এই মিটিং থেকে বিভিন্ন শিক্ষা অনুরাগী মাস্টার সমাজসেবীরা সংগঠনের উদ্যোগকে বর্তমান যুগ উপযোগী বলে মনে করেছেন। মুসলিম সমাজে আগামী দিন নারী শিক্ষার প্রসারে এই সংগঠন থেকে উদ্যোগ নিচ্ছে আরও সুফল মিলবে বলে প্রত্যেকের মত উঠে আসে। আমরা আপনাদের বিশিষ্টজনের সেই বক্তব্য বসিরহাট নিউজের পর্দায় আপনাদের সামনে তুলে ধরব। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় যে কতগুলো মাদ্রাসায় যাওয়া হয়েছে তার মধ্যে একমাত্র ব্যতিক্রমী উদ্যোগ হুজুরের যেটা লেগেছে, যেটা জেনারেল শিক্ষায়, নট অনলি জেনারেল শিক্ষার সাথে নারী শিক্ষা মেনলি যে জায়গাতে আজকে আমরা খাস করে এসেছি, যে মেয়েদের যে স্কুল বা মেয়েদের যে শিক্ষা ব্যবস্থা এবং এরা জেনারেলি যে লাইনে যেতে যায় সেই চিন্তাধারা নিয়ে যে উনি করেছেন, এই চিন্তাধারাটা সম্পূর্ণ নতুন এবং পুরোপুরি বৈচিত্র্যময় এবং ভালো লেগেছে আমার। উদ্যোগ সফল হোক, আরো বড় হোক এই কামনা করি। এবং এইটা অলরেডি অনেক আগেই দরকার ছিল, কিন্তু লেট বেটার দ্যান নেভার হয়েছে, সেটাই সাধুবাদ। এবং আস্তে আস্তে সেটা আরো শ্রীবৃদ্ধি হোক, সেই কামনা, সেই দোয়া, সেই আশা, সেই ভরসা আমরা রাখছি। স্পেশালি মাধ্যমিকের পরে যেহেতু ইনস্টিটিউশনে দেখা গিয়েছে যে আমরা ক্লাস 11 আর ক্লাস 12 যাতে ফোকাস করা হচ্ছে, যাতে অনেক তাড়াতাড়ি হচ্ছে বাচ্চাগুলোকে একটা সাপোর্ট দিয়ে হচ্ছে তাদেরকে একটা ভালোভাবে প্রতিষ্ঠিত করে তুলতে পারি। তো তার জন্য ইনিশিয়েটিভ খুবই ভালো। ক্লাসরুমগুলো আমরা সব ঘুরে দেখলাম, খুব ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালোভাবে। আর শিক্ষামন্ডলীয় ওনারা যারা আছেন তারা মানে কথা বলে তো আমার খুবই ভালো লাগবে। আমার নাম হচ্ছে আশফাক মিসবাহ হোসেন। আমি বিভিন্ন হচ্ছে সিবিএসই স্কুলের সাথে যুক্ত ছিলাম, ওখানে শিক্ষাগত প্লাস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে হচ্ছে আমি মানে বিগত ওই 10 বছর মতো আপাতত আছে। আপনার নাম? আমার নাম রুহুল আমিন দফাদার, বাড়ি বসিরহাট থানা ঝুড়ি গ্রামে। আজকে আমরা আসলাম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের শিক্ষা কর্ণধার বলা যায় মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রতিষ্ঠিত বিবি আসিয়া মাদ্রাসায় এসে দেখলাম সত্যি পশ্চিমবঙ্গে প্রাইমারি থেকে মাধ্যমিক লেভেল পর্যন্ত বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু মাধ্যমিকের থেকে উচ্চতর যারা পড়াশোনা করতে পারে তার জন্য হুজুরের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা সত্যি দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই আগামী দিনে এখানে ছাত্রী যারা পড়বে তারা এখান থেকে ভালোভাবে সুশিক্ষা অর্জন করে ভবিষ্যতে স্থানে উন্নতি গ্রহণ করে তারা ভারতবর্ষে যারা সম্মানিত করবে। কেমন বলে মনে হয়? এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। অনেক গার্জিয়ান বা মেয়েরা আছে যারা ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে অনেকটা পরে, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে মাতিন সাহেবের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। এবং এই মাদ্রাসার পরিকাঠামো বা অত্যন্ত সুন্দর। আমি বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মিশনে কর্মসূত্রে গিয়েছি, তো দেখেছি সেখানে অনেক মিশনের থেকেও এই মাদ্রাসার পরিকাঠামো অনেক ভালো। আপনারা কি মিশন আছে? হ্যাঁ বলুন, কি দায়িত্ব আছে? মিশন আমার নিজেরই মিশন, আমি মিশনটা দেখাশোনা করি। নামটা বেগম রোকেয়া গার্লস একাডেমি, আগাপুর মোড়ে বর্তমানে। আজকের এই মাদ্রাসায় পরিকাঠামো এবং ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর। অন্যান্য মাদ্রাসার তুলনায় বিবি আসিয়া মাদ্রাসায় আমরা যে দেখেছি যে এখানকার পরিকাঠামো, এখানকার পরিচালনা, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং খাওয়া দাওয়া, ক্যান্টিন মাধ্যমে খাওয়া দাওয়া, এবং এখানকার যে পরিচালন সমিতি তারাও অত্যন্ত ভদ্র এবং সুন্দরভাবে তারা এই মাদ্রাসা পরিচালনা করছে।
অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব যেভাবে সংগঠনের পিছনে সময় দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়েছে, সাথে সাথে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান মাতিন সাহেবের নিজ হাতে গড়ে তুলেছেন, তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হলো এই বিবি আজিয়া মাদ্রাসা। এই বিবি আজিয়া মাদ্রাসায় তিনি এই বর্তমান যুগের যে মাধ্যমিক পাস মেয়েদেরকে নিয়ে তিনি একটি ডিগ্রি কোর্সের মাধ্যমে এই মাদ্রাসাটা প্রতিস্থাপন করে পশ্চিমবাংলার মুখে একটি উজ্জ্বল স্থাপন সৃষ্টি করেছে।